এবার বলো ডাইনি, আমাদের জলপরীকে কোথায় আটকে রেখেছো? সত্যি কথা না বললে এই কাস্তে দিয়ে আজ তোমার মাথা কাটবো। আমাকে মেরো না, দোহাই লাগে আমাকে মেরো না, আমি বলছি। জলদি বলো। ওই যে দেখো, বটগাছের গোড়ায় একটা হাড়ি আছে, ওটার মধ্যেই জলপরীকে মন্ত্র দিয়ে বন্দি করে রেখেছি। আর দেখিয়ে জল, ওটা ঠিক হবে কি করে? ওই হাড়িটা ভেঙে ফেললেই সব জাদু নষ্ট হয়ে যাবে, জলপরী ছাড়া পাবে, জলও পরিষ্কার হয়ে যাবে। আমাকে ছেড়ে দে মা, আমি আর জীবনেও এই রূপনগরের ছায়াও মারাবো না। মনে থাকে জানো, যদি আবার কোনোদিন গ্রামের কারো ক্ষতি করার চেষ্টা করো তবে এর চেয়েও খারাপ দশা হবে। পালাও এখান থেকে। পালাচ্ছি, মানুষের বাচ্চা নয়, যেন সাক্ষাৎ মৃত্যুদূত। এই সেই হাড়ি, এর ভিতরেই আমাদের গ্রামের প্রাণ ভোমরা। ধন্যবাদ সাহসী বালিকা, তুমি আজ আমাকে নতুন জীবন দিলে। আপনি জলপরী? হ্যাঁ মিনা, আমি সেই দিঘির পাহারাদার। ওই দুষ্ট শাকচুন্নি আমাকে ছলনা করে বন্দি করেছিল, ভেবেছিলাম আর মুক্তি পাবো না, কিন্তু তোমার সাহস আর বুদ্ধির কাছে সে হেরে গেল। আমি শুধু আমার গ্রামকে বাঁচাতে চেয়েছি, আপনি মুক্ত হয়েছেন, এটাই আমার বড় পুরস্কার। তোমার এই উপকারের ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু তোমাকে আমি একটা আশীর্বাদ করতে চাই। এই নাও, এই মালাটা তোমার গলায় পরিয়ে দিলাম। যতদিন এই মালা তোমার কাছে থাকবে, কোনো অশুভ শক্তি তোমার বা তোমার গ্রামের ক্ষতি করতে পারবে না। আপনাকে অনেক ধন্যবাদ। দিঘির জল কি ঠিক হয়ে যাবে? আমার মুক্তির সাথে সাথেই দিঘির জল আবার আগের মতো স্বচ্ছ হয়ে গেছে। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। গ্রামবাসীরা খুব খুশি হবে। যাও মিনা, ভোরের আলো ফোটার আগে বাড়ি ফিরে যাও, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। ভাইসব, তাকিয়ে দেখো, আমাদের দিকে আবার আগের মতো হয়ে গেছে। কি পরিষ্কার জল! সত্যি তো, ওই দেখো, মাছগুলো কেমন লাফিয়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! আমার মেয়েটা কোথায়? ও কি ফিরেছে? ওই তো মিনা, মিনা ফিরে এসেছি। তুই ফিরে এসেছিস মা? আমি ভেবেছিলাম আমি তোকে হারিয়ে ফেলেছি। বলেছিলাম না আমি ফিরে আসবো। দেখো, আমাদের দিকে এখন ঠিক হয়ে গেছে, শাকচুন্নি আর কোনোদিন আসবে না। আমি জানতাম আমার নাতনি পারবে, ও বাঘের বাচ্চা।